বহরমপুর তথা মুর্শিদাবাদ সংস্কৃতির অন্যতম পীঠস্থান এই বাংলায়। তাই এখানে যেমন মেলা চলে, এখানে নাট্যোৎসব চলে, যাত্রা উৎসব চলে, তেমনি এখানে সার্কাসও চলে। 2016 সালের পর দীর্ঘ সময় বাদে বহরমপুর স্টেডিয়াম ময়দানে অজন্তা সার্কাসের সূচনা হলো। মুর্শিদাবাদের জেলাশাসক রাজস্বী মিত্র, এসডিও সদর শুভঙ্কর রায়, উপস্থিত ছিলেন পৌরসভার উপপৌরপতি স্বরূপ সাহা, বহরমপুর মেলার অন্যতম প্রবীণ ব্যক্তি অলোক মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক মানিক ভট্টাচার্য, উপস্থিত ছিলেন অনুপম রায়। এছাড়া উপস্থিত ছিলেন আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। এই মেলায় দেশ বিদেশের অনেক শিল্পীরা তাদের খেলা প্রদর্শন করে, যা দেখে সত্যিই বহরমপুরের মানুষ তথা মুর্শিদাবাদের মানুষ মুগ্ধ হবে, এইরকমই কথা মেলার ম্যানেজার বলেন। এছাড়াও সদর এসডিও সাহেব বলেন, যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তাই মেলা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব তারা যেন মাইকের আওয়াজ লিমিটেড রাখে। পরীক্ষা চলছে, সেদিকে নজর রাখতে হবে এবং যাতে বহরমপুরের মানুষ আরও বেশি বেশি করে সার্কাস দেখে এবং সার্কাসকে আরও আগের মতন জনপ্রিয় করে তোলা যায়, তার জন্য ব্যবস্থা নিতে হবে। প্রচারটাও আপনাদের রাখতে হবে। এছাড়া জেলাশাসক বলেন, শিল্পীদের খেলার নৈপুণ্যতা দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি মনে করি এই ধরনের সার্কাস জেলায় আরও আসুক, মানুষ তার পরিবারকে নিয়ে এই সার্কাস উপভোগ করুক। যিনি সার্কাসের সঞ্চালনা করছেন, সেই সঞ্চালককে আরও সুদৃঢ়ভাবে সার্কাসটাকে পরিচালনা করতে হবে। দেখছি খুব ভালো লাগছে এবং এখানে এসে একদম মানে আমাদের যে ছোটোবেলাকার যে স্মৃতি, সেই স্মৃতি আবার ফিরে এসেছে। আমরা ছোটোবেলাতেও এই একই অজন্তা সার্কাসে কখনো বন্ধুদের সাথে, কখনো মা বাবার সাথে আমরা এসে দেখতাম, যেরকম এখানেও আপনারা দেখতে পাবেন। যেহেতু আজকে শুরু, আস্তে আস্তে ধীরে ধীরে আরও পুরো বহরমপুরবাসী আশা করি এখানে আসবে সার্কাস দেখতে। তো সত্যি খুব ভালো লাগছে। নতুনত্ব কি আছে এবার সার্কাস, সেটা তো ওনারাই বলতে পারবেন। আমি আপনাদের মতো এসেছি সার্কাস দেখতে। ভালো লাগছে যে হ্যাঁ, একদম একদম। শুধু একটাই বলার, যেটা একটু আগে বললাম সবাইকে, যে আমাদের যেহেতু এখন পরীক্ষা চলছে, তো তার জন্য সাউন্ড রেস্ট্রিকশনস যেগুলো আছে সেগুলো যেন অবশ্যই ওনারা মেনে চলেন। সেই অনুযায়ী ইন হাউস যেরকম প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামটা যেন ওনারা করেন। অজন্তা সার্কাস দীর্ঘ 8 বছর পরে এখানে এসেছি। 2016-এ আমরা এসেছিলাম এখানে স্টেডিয়ামে। এইবার 2024 মানে দীর্ঘ 8 বছর পরে আমরা এসেছি। নূতনত্ব এইবার আছে, আরও তো কোনো জন্তু জানোয়ার নেই। এই নূতনত্বের মধ্যে আমরা কিছু বিদেশি আর্টিস্ট আছি, যারা ইথিওপিয়ান আর্টিস্ট, ওদের খেলাটা সবাইকে খুব ভালো লাগে। আচ্ছা, তো জেলাবাসীকে কি বলবেন? জেলাবাসী সার্কাস আজকের দিনে সার্কাস হচ্ছে একমাত্র পারিবারিক বিনোদনের প্রোগ্রাম। এটাকে সবাই আসুক, আনন্দ উপভোগ করে, বাচ্চা কাচ্চা নিয়ে আনন্দ উপভোগ। নতুনত্ব কিছু এবার নতুনত্ব বললাম যে আপনাদের ইথিওপিয়ান আর্টিস্ট আছে, যে বিদেশি খেলা, ওদের খেলাটা খুব ভালো লাগবে সবাইকে। খুব ভালো লাগবে। জীবজন্তু যে এগুলো জীবজন্তু তো সরকার তরফ থেকে বারণ, সেটাতে আমরা কিছু করতে পারবো না। জীবজন্তু সব বন্ধ। টিকিটের দাম কত হয়েছে? টিকিটের দাম আছে সর্বনিম্ন 100 টাকা, 200 টাকা এবং 300 টাকা। আমরা গ্যালারি নেই, সবগুলো চেয়ার।